আজকে বিটকয়েনের প্রাইস অলমোস্ট $70,000 হিট করে ফেলছে, বাট সেই অনুযায়ী ক্রিপ্টো মার্কেটের অন্য কয়েনগুলো কিন্তু পাম্পই করে নেই। সো আপনাদের মধ্যে যারা এখনো কোনো কয়েন ইনভেস্ট করেন নাই তারা ভয় পাইতেছেন যে মার্কেট এখান থেকে কি উপরে চলে যাবে কিনা এবং আপনি কি সুযোগটা মিস করবেন কিনা। আর যারা আগেই ইনভেস্ট করে রাখছিলেন তারা এই বিষয়ে কনফিউজ যে আপনারা এই সময় প্রফিটটা বুক করবেন নাকি আরো প্রফিট পাওয়ার জন্য হোল্ড করে রাখবেন। কারণ বিটকয়েনের প্রাইস বর্তমানে যে পজিশনে আছে এটা কিন্তু অল টাইম হাই থেকে মাত্র $7,000 একটা গ্যাপ আছে, আবার এইখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলও আছে। সো বিটকয়েনের প্রাইস এইখান থেকে কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আছে এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। সো আপনি যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন যে আপনার প্রফিটে থাকা কয়েনগুলো সেল করে দিবেন নাকি লং টাইমের জন্য হোল্ড করবেন। সো ফার্স্টে আমরা একটু ফান্ডামেন্টালি দেখে নেব যে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি চলতেছে, এরপরে আমরা টেকনিক্যালি দেখবো যে মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সো প্রথমে আমরা যে নিউজটা নিয়ে কথা বলবো এটা সম্পর্কে আপনারা হয়তো বা সবাই জানেন অলরেডি। বিটকয়েন 2024 কনফারেন্স কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং এই বিটকয়েন কনফারেন্সের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো পজিটিভ স্টেটমেন্ট দেখতে পারছি। যেমন আপনারা টেলিগ্রামে দেখছিলেন আমি ডোনাল্ড ট্রাম্পের একটা স্পিচ শেয়ার করছিলাম যেখানে সে কিন্তু বলতেছিল ডোন্ট সেল ইউর বিটকয়েন, অর্থাৎ সে কিন্তু বিটকয়েনে প্রচুর পরিমাণে পজিটিভ। এর পাশাপাশি আমরা কিন্তু এই কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টের ফিউচার প্ল্যান সম্পর্কেও জানতে পারছি। সো এই জিনিসগুলোর কারণে কিন্তু বিটকয়েনটা মানুষের কাছে অনেক পজিটিভ ভাবে প্রেজেন্ট করা হইতেছে। আর যত মানুষ এই জিনিসটা সম্পর্কে জানবে তত মানুষ কিন্তু এখানে আস্তে আস্তে ইনভলভ হইতে থাকবে। এন্ড সিম্পল বিষয়, যত মানুষ এখানে ইনভলভ হবে তত মানুষ এখানে ইনভেস্ট করবে, আর ইনভেস্ট করা হইলে কিন্তু প্রাইসটা উপরের দিকে যাবে। এর পাশাপাশি আপনারা হয়তোবা এই নিউজটা সম্পর্কেও জানেন ইথিরিয়ামের ইটিএফও কিন্তু অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছে। আমাদের বাংলাদেশে যখন ইন্টারনেট কানেকশন অফ ছিল তার মধ্যেই কিন্তু ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভাল পাইছে। সো এইটাও কিন্তু একটা পজিটিভ নিউজ ছিল ক্রিপ্টো মার্কেটের জন্য। যদিও ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভাল পাওয়ার পরেও ইথিরিয়ামের প্রাইসের মধ্যে আমরা ওই রকম কোন স্পাইক দেখতে পারি না, এটার পিছনে একটা রিজন আছে। বাট তারপরেও ইথিরিয়াম কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে দ্বিতীয় কয়েন যার ইটিএফ অ্যাপ্রুভাল পাইছে। এর পাশাপাশি লাস্ট 1 উইক ধরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল ওই সময় কিন্তু অনেকে ক্রিপ্টো মার্কেট থেকে বের হয়ে গেছে। বাট এই সুযোগে ব্ল্যাক রক কিন্তু আরো 13,000 বিটকয়েন পারচেজ করছে এবং ওইটা কিন্তু আপনারা এইখানে দেখতে পারতেছেন 18 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত তারা টোটাল 13+ বিটকয়েন পারচেজ করছে। সো বুঝতেই পারতেছেন আপনি যখন সেল করতেছেন অন্য কেউ হয়তো বা এখানে বাই করতেছে। সো আপনি যখন প্যানিকড হয়ে সেল করবেন তখন এইরকম বড় বড় কোম্পানিগুলো আপনার ওই বিটকয়েনগুলো কিনে রাখবে এন্ড দেন আলটিমেটলি তারাই কিন্তু এখান থেকে প্রফিট করবে। সো এই কারণে আপনি যখনই আপনার কোনো কয়েন সেল করবেন তখন আগে নিজেকে কোশ্চেন করবেন যে আপনি কেন সেল করতেছেন। যদি আপনার কাছে মনে হয় সেল করা রাইট ডিসিশন তাহলে আপনি সেল করে দেন। বাট আপনি যদি দেখেন যে আপনার সেল করা কয়েন দিয়ে অন্য কেউ ভালো প্রফিট করবে তাহলে কিন্তু আমি বলবো সেল করাটা একটা গুড ডিসিশন হবে না। সো যাই হোক, এরপরে আমরা দেখলাম আজকে কিন্তু ইলন মাস্কও ক্রিপ্টো নিয়ে কয়েকটা পজিটিভ স্টেটমেন্ট দিছে, যার কারণে আমরা কিন্তু দেখলাম বিটকয়েনের প্রাইস হঠাৎই কিন্তু $70,000 ক্রস করছে। সো এত পজিটিভ নিউজের মধ্যে কিন্তু নেগেটিভ নিউজও আছে, যেমনটা এখানে আপনারা দেখতে পারতেছেন। আমরা গ্রে স্কেলের ট্রানজাকশন হিস্ট্রির মধ্যে চলে আসছি এবং এইখানে যাদের ট্রানজাকশন হিস্ট্রি চেক করলে আপনারা দেখতে পারবেন লাস্ট 1 উইক ধরে তারা কিন্তু বিটকয়েনের পাশাপাশি ইথিরিয়ামও ট্রান্সফার করতেছে এবং ইথিরিয়ামের অ্যামাউন্টগুলো কিন্তু কোনো ছোটখাটো অ্যামাউন্ট না। আপনারা এখানে চেক করলে দেখতে পারতেছেন হিউজ অ্যামাউন্টের ইথিরিয়াম তারা ট্রান্সফার করতেছে। সো তারা যখন বিটকয়েন ট্রান্সফার করতেছিল তখন তো মানুষ একবার বিটকয়েন নিয়ে প্যানিকড হয়েছে, আবার রিসেন্টলি যখন ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভাল পাইছে তখন কিন্তু তারা ইথিরিয়ামও ট্রান্সফার করা স্টার্ট করছে। সো এখানে ট্রান্সফার করা মানেই কিন্তু সেল করে দেওয়া না, এটা কিন্তু কাইন্ড অফ একটা ম্যানিপুলেশনও হইতে পারে অথবা তারা এটা সেলও করতে পারে। বাট এই জিনিসগুলো কিন্তু ক্রিপ্টো কমিউনিটি মেম্বারদেরকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে, যার ফলে তারা কিন্তু প্যানিকড হয়ে সেল করা স্টার্ট করে এন্ড তাদের দেখা দেখে আরো অনেকেই সেল করে, এইভাবেই কিন্তু একটা কয়েনের প্রাইস ড্রপ করে স্টার্ট করে। সো ওই জন্য আপনারা দেখলেন যে ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভাল পাওয়া সত্ত্বেও কিন্তু ইথিরিয়ামের প্রাইসের মধ্যে এরকম কোনো স্পাইক আসে নাই। সো এইগুলো ছিল মোটামুটি আমাদের ফান্ডামেন্টাল নিউজ। এখন চলেন আমরা একটু টেকনিক্যালি দেখার ট্রাই করে যে বিটকয়েনের প্রাইসটা কোন দিকে যাইতে পারে। সো বিটকয়েনের চার্টের মধ্যে আসলে আপনারা এখানে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইসটা কিন্তু পাম্প করতে করতে $70,000 দিকে যখন টাচ করলো তখন কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একটা ডাউনফল আসছে, কারণ এর আগেও কিন্তু বিটকয়েনের প্রাইস এই লেভেলটা থেকে ডাউনফলের দিকে আসছে এবং ভালো পরিমাণে ডাউনের দিকেও কিন্তু গেছিল, যার ফলে বিটকয়েনের প্রাইস পাম্প করতে করতে $70,000 ক্রস করলেও ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু একটা ডাউনফল আসছে এবং এই ডাউনফলটা যদি পার্মানেন্ট হয়ে যায় অর্থাৎ এখান থেকে যদি কন্টিনিউয়াসলি আরো ডাউনের দিকে আসা শুরু করে তাহলে প্রাইসটা কিন্তু আপনারা এইখানে দেখতে পারতেছেন একটা ট্রেন্ড লাইন আছে, এই পর্যন্ত নামতে পারে অথবা শর্ট টাইম ফ্রেমে গেলে আপনারা কিন্তু এইখানেও একটা ট্রেন্ড লাইন পেয়ে যাবেন। সো প্রাইসটা কিন্তু এই লেভেলে আসার পরে এখান থেকে একটা সাপোর্ট পাইতে পারে এন্ড দেন যদি এই লেভেলটা হোল্ড করতে না পারে তাহলে কিন্তু একদম লাস্ট যে ট্রেন্ড লাইন আছে এইখান পর্যন্ত আসতে পারে। কারণ আপনারা যদি এই ট্রেন্ড লাইনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস কিন্তু এই ট্রেন্ড লাইনকে খুবই ভালোভাবে সাপোর্ট করছে। বাট যদি স্ট্রং ভলিউমের সাথে এই 70,000 লেভেলটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু উপরে যাওয়ার চান্স আছে। এখন কথা হচ্ছে এই লেভেলটা ব্রেক করলে কি অল
টাইম হাইও ব্রেক করবে কিনা। সো এই জিনিসটা বোঝার জন্য আমরা চার্টটা একটু জুম আউট করে নিব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু কম্পারেটিভলি এইগুলা থেকে কম স্ট্রং, বাট তারপরেও কিন্তু এই লেভেলটা টাচ করার পরে বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো পরিমাণ ডাউনফল আসছে। সো এখন একটু আপনারা উপরের দিকে দেখেন, এইখানে কিন্তু বিটকয়েনের খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, যেটা হইতেছে 71,000 থেকে 72,000 এর মধ্যে। সো যদি কোনো কারণে $70,000 এই লেভেলটা ক্রস করতে পারে, তাহলে কিন্তু পরবর্তীতে $72,000 থেকে আবারও ডাউনফল আসতে পারে। সো যদি এই রেজিস্ট্যান্স লেভেলগুলো ক্রস করে একদম ফাইনাল এই লেভেলটা ক্রস করতে পারে, তখন কি আপনারা এক্সপেক্ট করতে পারেন যে বিটকয়েনের প্রাইসের মধ্যে বুল র্যালি আসছে এবং অন্য কয়েনগুলোও কিন্তু হিউজ লেভেলের পাম্প করবে। আদারওয়াইজ বিটকয়েনের প্রাইস এই লেভেলগুলো রিটেস্ট করে কিন্তু $60,000 নিচেও আসতে পারে। এখন কথা হচ্ছে বিটকয়েনের প্রাইস যদিও $70,000 টাচ করছে, বাট অল্টস কয়েনগুলো কিন্তু এভাবে পাম্প করে নাই। সো এটার পিছনে কারণটা হচ্ছে, আপনারা যদি টোটাল মার্কেট ক্যাপ চেক করেন এক্সেপ্ট বিটকয়েন এন্ড ইথেরিয়াম, তাহলে এইখানে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা যেভাবে মুভমেন্ট দেখছি ওইভাবে কিন্তু টোটাল মার্কেট ক্যাপের মধ্যে মুভমেন্ট আসে নাই। যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল মার্কেট ক্যাপ এখান থেকে ফল করতে করতে যখন এই পর্যন্ত আসলো, এরপরে কিন্তু বিটকয়েনের প্রাইস এখান থেকে খুব ভালোভাবে উঠে গেছে, বাট টোটাল মার্কেট ক্যাপ কিন্তু ওইভাবে গ্রো করতে পারে নাই, কারণ টোটাল 3টা কিন্তু মার্কেটের অল্টস কয়েনগুলোর সাথে ফুললি কানেক্টেড। সো এইখানে যদি মার্কেট ক্যাপটা না বাড়ে, তাহলে কিন্তু অবশ্যই অল্টস কয়েনগুলোর মধ্যে আমরা পাম্প দেখতে পারবো না। এর পাশাপাশি আমরা যদি 7 দিনের বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের দিকে তাকাই, তাহলে একদম সেম ভাবে এইখানেও কিন্তু নিচের দিকে বেশি লিকুইডিটি আছে এবং লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন $60,000 থেকে $63,000 এর মধ্যে। এন্ড এটা তো আমরা সবাই জানি, যেখানে বেশি লিকুইডিটি থাকে, অর্থাৎ যেখানে মানুষের বেশি স্টপ লস ইউজ করা থাকে অথবা হাই লেভারেজ ইউজ করা থাকে, মার্কেটের কিন্তু সেই দিকে যাওয়ার চান্স বেশি থাকে। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের লিকুইডেশন ম্যাপের দিকে তাকান, তাহলে এইখানেও একদম সেম সিনারি দেখতে পারবেন, অর্থাৎ মার্কেটের মধ্যে অনেক বেশি লং পজিশন ওপেন করা আছে। সো বিটকয়েনের প্রাইস যদি পাম্প করে অল টাইম হাই ক্রস করে ফেলে, তাহলে কিন্তু যারা লং পজিশন ওপেন করে রাখছিল তারা হিউজ লেভেলের প্রফিট পাবে। সো এটা অবশ্যই মার্কেট মেকাররা করতে দিবে না, যার ফলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন যদি $62,000 অথবা $60,000 এর দিকে টাচ করে, তাহলে মার্কেট থেকে কিন্তু অলমোস্ট $2.6 বিলিয়ন সমপরিমাণ অ্যামাউন্ট লিকুইড হবে। সো সব দিক দিয়ে বিবেচনা করলে বিটকয়েনের প্রাইস কিন্তু এখন এই লেভেলটা থেকে একটু নিচের দিকে আসার কথা। সো যারা হচ্ছে একটু শর্ট টাইমের মধ্যে প্রফিট নিয়ে বের হইতে চান, তাদেরকে আমি বলবো আপনারা যদি প্রফিট পান তাহলে একটু বুক করে রাখতে পারেন, বাট আপনি যদি বাল্ক অ্যামাউন্টের প্রফিট করতে চান, তাহলে কিন্তু আপনি লং টাইমের জন্য হোল্ড করতে পারেন, কারণ আপনি শর্ট টাইমের মধ্যে প্রফিট করতে গেলে কিন্তু বড় প্রফিট হারিয়ে ফেলবেন। বাট যারা হচ্ছে এখনো ইনভেস্ট করতে পারেন না অথবা ডলার ফ্রি আছে, তারা একটু ওয়েট করতে পারেন। আশা করতেছে মার্কেট ডাউনের দিকে আসবে এবং তখন কিন্তু আপনারা ভালো ভালো কয়েনগুলো কিনে রাখতে পারবেন। সো আপনারা যদি ভালো কিছু পটেনশিয়াল কয়েনের সাজেশন নিয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বিটকয়েনের বর্তমান কন্ডিশনে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখতেছেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যারা ভিডিও দেখেন তাদের মধ্যে মাত্র 40% মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন, বাকি 60% মানুষই কিন্তু সাবস্ক্রাইব করেন নাই। সো প্লিজ আপনি একটা ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এই ধরনের কুইক আপডেট পাইতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবং ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।